প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মোবাইল ফোন ব্যবহার করেন না এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল বর্তমান যুগে। তো এখন বর্তমানে একদম ছোট বাচ্চা এবং একদম বৃদ্ধ বয়স্ক মুরব্বী ছাড়া আমরা সকলেই মোবাইল ফোন ব্যবহার করি। শুধু মোবাইল ফোন ব্যবহার করি না, সাথে অনেকেই কিন্তু একটা ফোন না, অনেকেই 2 থেকে 3টা ফোন ব্যবহার করি। তো এই ফোনগুলো ব্যবহার করার সাথে সাথেই কিন্তু এই ফোনের সাথে আমরা আর কি ব্যবহার করি? মোবাইলের সিম কার্ড ব্যবহার করি। তো আমাদের যে ফোনটা যদি যত দামি হোক, 30,000, 40,000, 50,000, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা দামের ফোনও কিন্তু আমরা ব্যবহার করি। কিন্তু এই ফোনের থেকেও কিন্তু আরো মহামূল্যবান আপনার সিম কার্ড। আপনার মহামূল্যবান এই ফোনটি সেফটি সিকিউরিটির জন্য কিন্তু আমরা লক করে রাখি, পিন কোড দিয়ে, প্যাটার্ন কোড বা ফিঙ্গার প্রিন্ট দিয়ে কিন্তু লক করে রাখি, যাতে অন্য কেউ আমার এই ফোনটি ব্যবহার করতে না পারে, অথবা চুরি হয়ে গেলে যাতে সহজে আমার ফোন থেকে কোনো ডকুমেন্ট বা আমার কোনো ছবি বা মূল্যবান জিনিস যাতে নিয়ে নিতে না পারে, বা কোনো কিছু যাতে চুরি করতে না পারে, সেই জন্য কিন্তু আমরা লক করে রাখি। তো চোররা অবশ্যই কিন্তু আপনার ফোনটি ব্যবহার করার জন্য হার্ড রিসেট করে নেবে, হার্ড রিসেট করে বাইপাস করে কিন্তু ফোনটি ব্যবহার করবে। কিন্তু তখন দেখা যাচ্ছে যে আপনার ফোনে থাকা বিভিন্ন মূল্যবান ছবি বা ডকুমেন্ট কিন্তু সেগুলার থাকছে না, কারণ সেগুলা সারা জীবনের জন্য ডিলিট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনে থাকা যে মোবাইলের যে সিম কার্ডটি, এই সিম কার্ডটি কিন্তু সেফটি সিকিউরিটির মধ্যে এখন পর্যন্ত নেই। অনেকেই কিন্তু এই বিষয়টি জানে না যে সিম কার্ডটিও লক করে রাখা যায় বা পিন কোড দিয়ে রাখা যায়। যারা জানেন তারা তো ভালো কথা, জানলে ভালো যে আপনি সেফটি সিকিউরিটির মধ্যে আছেন। তো আপনার ফোনটি যদি 50,000 টাকা হয়, কিন্তু আপনার এই সিমের এগেনস্টে কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু আপনার এই সিমের এগেনস্টেই কিন্তু অ্যাক্সেস নেওয়া আছে। যেমন আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে কিন্তু মোবাইল নাম্বারটি কিন্তু ম্যান্ডেটরি। মোবাইল নাম্বার ছাড়া কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আপনার মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, বিভিন্ন অ্যাপস, বিকাশ, রকেট, নগদ বা শিওর ক্যাশের মতো পপুলার যে ফিনান্সিয়াল সার্ভিসগুলো আছে, যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, সেগুলো কিন্তু আমরা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু ব্যবহার করতে হয়। মোবাইল নাম্বারের কিন্তু ওটিপি বা পিন নাম্বার দিয়েই কিন্তু এই সার্ভিসগুলো আমরা গ্রহণ করি। এছাড়াও কিন্তু আপনি এখন বর্তমানে দেখেছেন যে প্রত্যেকটি ব্যাংক, যেমন ডাচ বাংলা ব্যাংক, নেক্সাস পে, এমটিবি মানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকেরও অ্যাপস তারা বিল্ড করেছে, এবং প্রত্যেকটা ব্যাংক কিন্তু তাদের আলাদা করে অ্যাপস বিল্ড করেছে। সেই অ্যাপস এর মাধ্যমে কিন্তু আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন বা অন্য অ্যাকাউন্ট থেকে আবার অ্যাড করতে পারবেন। তো এই যে সুযোগ সুবিধাগুলো ধীরে ধীরে কিন্তু অনেক সুযোগ সুবিধা দিচ্ছে আপনার এই স্মার্টফোনের মাধ্যমে বা আপনার এই সিম কার্ডের মাধ্যমে কিন্তু এই সার্ভিসগুলো সহজেই পেয়ে যাচ্ছেন। আগে আমরা কিছু টাকা ট্রান্সফার করার জন্য বা এলাকায় পাঠানোর জন্য কিন্তু আমরা কুরিয়ার সার্ভিস ব্যবহার করতাম, সেখানে 2 দিন সময় লাগতো। কিন্তু এখন মানুষের একদম হাতের নাগালে, আপনি রাত 12টার সময় আপনার টাকা দরকার, তখন কিন্তু আপনি অ্যাপস এর মাধ্যমে কিন্তু টাকা ট্রান্সফার করে কাউকে আপনি টাকা দিয়ে দিতে পারতেছেন। বা এরকম কিন্তু এত সুযোগ সুবিধা বিকাশের মাধ্যমে এখান থেকে খুব নিমিষে যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় টাকা ট্রান্সফার করতেছেন। এত সুযোগ সুবিধার মধ্যেও কিন্তু আপনাকে অবশ্যই সেফটি সিকিউরিটির মধ্যে সবকিছু রাখতে হবে, না হলে কিন্তু আপনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। কেননা দেখুন, বিকাশের অনেক গ্রাহক কিন্তু এই সুবিধা নেওয়ার পরে যত সুবিধা, সেখানে কিন্তু অনেক অসুবিধাও থাকে। যেমন বিকাশে কিন্তু অনেক ভুক্তভোগী আছে যারা বিভিন্ন কল সেন্টারে ফোন দিয়ে বিভিন্ন টাকা কিন্তু হাতিয়ে নিয়েছে। তো একটু সচেতন হলে কিন্তু তারা সেই তা থেকে কিন্তু রক্ষা পেত, কিন্তু অনেকে কিন্তু এই জিনিসটা বুঝে নাই। তেমনটাই কিন্তু আপনার যে মোবাইলে যে সিম কার্ডটি আছে, সেই সিম কার্ডটা কিন্তু সুরক্ষিত নয়। আপনার ফোনটি যদি এখন হারিয়ে যায়, আপনি কি করবেন? আপনি বড় জোর থানায় একটি জিডি করবেন। সেই জিডিটা করতে করতে কিন্তু আপনার 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে। আর এই 2 থেকে 3 ঘন্টার মধ্যে যদি আপনার সিম কার্ড থেকে অ্যাক্সেস নিয়ে আপনার বিভিন্ন অ্যাপসের যে ফিনান্সিয়াল সার্ভিসগুলো রয়েছে, সেইগুলা থেকে যদি অ্যাক্সেস নিয়ে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল ফোন থেকে অনেক বড় ধরনের একটা অ্যামাউন্ট ক্ষতিগ্রস্ত হবেন আপনি। এছাড়াও আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, যেমন আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু মোবাইল ফোন থেকে অ্যাক্সেস নেওয়া থাকে। আপনার এই মোবাইল ফোনের ওটিপির মাধ্যমে কিন্তু আপনি
যে কেউ আপনার এই ফেসবুকের অ্যাকাউন্ট হ্যাক করে আপনার সব অ্যাক্সেস নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে বা আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে অর্থ অর্থ চেয়ে বসতে পারে। তো এইরকম সোশ্যাল মিডিয়া যেমন জিমেইল অ্যাকাউন্ট বা আপনার যে হোয়াটসঅ্যাপ আছে সেইগুলার কিন্তু অ্যাক্সেস নিয়ে তারা অ্যাপস ইনস্টল করে আপনার ওই সিম কার্ড ব্যবহার করে তখন কিন্তু তারা সেখানে আপনার অ্যাক্সেস নিয়ে কারণ আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান ওটিপির মাধ্যমে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করা যায়। সেই জন্যই আপনার এই সিম থেকে যে কোনো জিনিসের ওটিপির মাধ্যমে অ্যাক্সেস নিয়ে আপনার এই অ্যাপস বা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট বা যে কোনো ধরনের যে সার্ভিসগুলো এখন দিচ্ছে স্মার্টফোনের মাধ্যমে সেইগুলো কিন্তু অ্যাক্সেস নিয়ে আপনার বড় ধরনের ক্ষতি করতে পারে। তো সেই জন্য আসলে এত কিছু বোঝানোর একটাই কথা যে আপনি আপনার মোবাইল ফোনটিকে যেমন সেফটি সিকিউরিটির মধ্যে রেখেছেন ঠিক তেমনই ভাবে আপনার মোবাইলে থাকা যে বিকাশ অ্যাকাউন্ট, নগদ অ্যাকাউন্ট বা আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে অ্যাপস এগুলা কিন্তু সুরক্ষিত রাখা দরকার। এগুলা অবশ্যই আপনার পিন নাম্বার আছে, পাসওয়ার্ড আছে, তারপরেও আপনার সিমটা কিন্তু পাসওয়ার্ড দেওয়া নাই বা পিন নাম্বার দেওয়া নাই। তো অবশ্যই আপনার এই সিমটাকে পিন নাম্বার বা পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে হবে, কারণ এই পিন যখন আপনার ফোনটি হারিয়ে যাবে তখন কিন্তু আপনার এই সিমটা আর ব্যবহার করতে পারবে না। সঠিক পিনটা না দেওয়া পর্যন্ত কিন্তু সিম ওপেন হবে না। তো সেক্ষেত্রে যদি ভুল পিন বারবার দেয় তাহলে কিন্তু আপনার সিমটি পার্মানেন্টলি লক হয়ে যাবে। তখন আপনাকে আবার যদি আপনি আপনার হাত থেকে যদি লক হয় সেক্ষেত্রে আপনি যদি ভুল পিন দেন সেক্ষেত্রে আপনাকে আরেকটা অপশন আছে আপনার, সেটা হচ্ছে PUK পাক কোড। এই পাক কোডটি কোথায় পাবেন? আপনার সিম কার্ড কেনার সময় দেখবেন যে একটি প্লাস্টিকের স্লট থাকে, সেই স্লটের পিছনে কিন্তু পাক কোডটি লেখা থাকে, অনেক সময় সিম কার্ডের পিছনেও লেখা থাকে। কিন্তু এখন যে ন্যানো সিম বা মাইক্রো সিমের কারণে আপনার এই যে সিমের যে কার্ডটি থাকে কার্ডের পিছনে এই পাক কোড এবং পিন কোড দেওয়া থাকে। পিন কোড প্রত্যেকটা সিমের একটি রেগুলার পিন দেওয়া থাকে, পিন কোড দেওয়া থাকে 1 2 3 4, এটা হচ্ছে কমন পিন। পরবর্তীতে এটা চেঞ্জ করে নিতে হয়, আমরা কেউই কিন্তু এটা নেই না কারণ প্রয়োজন পড়ে না, কিন্তু বর্তমানে কিন্তু এটা প্রয়োজন পড়বে। কেননা এই সিমের এগেনস্টে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার যে ফিনান্সিয়াল সার্ভিসগুলো এই সিমের অ্যাক্সেস নিয়ে কিন্তু করা, যার কারণে এই সিমের উপর ডিপেন্ড করে অনেক কিছু আপনার অর্থনৈতিক বা ফিনান্সিয়াল সার্ভিসগুলো রয়েছে যেখান থেকে আপনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো এখন আপনি এই পিন সেট কিভাবে করবেন সেই বিষয়টি আপনার এই হাতের স্মার্টফোন থেকে আপনি করতে পারবেন। আমি আমার স্মার্টফোন থেকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার সিম কার্ডটি পিনটা রিসেট করে আপনি পিন কোড দিয়ে রাখবেন 1 2 3 4, এটা বাদ দিয়ে আপনি মন মতো একটি পিন দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনার সবকিছু সেফটি সিকিউরিটি থাকবে। তো আপনি একটি মনে রাখার মতো একটি পিন, এলোমেলো একটি পিন দিবেন, অবশ্যই মনে রাখার মতো একটি কোড দিবেন যাতে মনে থাকে। পরবর্তী ভুলে গেলেও সমস্যা নাই, সেটাও বলে রাখি যে আপনি যদি পিন কোড ভুলে যান তাহলে পাক কোড যদি থাকে আপনার কাছে তাহলে পাক কোড দিবেন, তাহলে সিম ওপেন হয়ে যাবে। তাও যদি না থাকে সেক্ষেত্রে কাস্টমার কেয়ারে গেলে আপনাকে পাক কোড এবং পিন কোড দুটারই আবার অ্যাক্সেস দিয়ে আবার ঠিক করে দেবে, পুনরায় আপনাকে পাক কোড দেবে এবং সেই পাক কোড দিয়ে তখন আবার সিম ওপেন করতে পারবেন, অথবা যদি আপনি চান আবার রিপ্লেস করে নিতে পারবেন। কিন্তু আপনার বড় ধরনের অনেক ফিনান্সিয়াল যে সার্ভিসগুলো আছে সেখান থেকে আপনি ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা পাবেন। তো দর্শক, আমরা চলে যাচ্ছি এখন সরাসরি আমার স্মার্টফোন থেকে আপনারা দেখে নেন কিভাবে পিনটা আমরা রিসেট করি। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা সরাসরি চলে যাবেন সেটিংস অপশনে। তো সেটিংস অপশনে যাওয়ার পরে একদম নিচের দিকে এসে দেখবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামের একটি অপশন রয়েছে। এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা উপর থেকে একদম নিচের দিকে যাবেন, দেখবেন যে মোর সেটিংস নামের একটি অপশন আছে। এই মোর সেটিংস অপশন যদি না থাকে তাহলে আপনারা উপরের দিকেই দেখবেন সিম লক নামের একটি অপশন আছে, এই সিম লকে ক্লিক করবেন। তো আমার এখানে আসলে মোর সেটিংস অপশন আছে, অনেক ফোনে কিন্তু সরাসরি সিম লকটা পেয়ে যাবেন। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে উপরে একদম উপরে লেখা আছে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটরস, এরপরে লেখা আছে ইনক্রিপশন অ্যান্ড ক্রেডেনশিয়াল। তো এখানে আপনারা দ্বিতীয় নাম্বার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে উপরে সেট সিম 1 সিম 2 লক। তো এখানে আপনি লক করে দিতে পারবেন। তো এখানে আপনি কোন সিমটি লক করবেন সেখানে কিন্তু আগে সিলেক্ট করে নেবেন। যদি 1 সিম সিলেক্ট করেন তাহলে 1 সিম, তারপরে 2 সিম। তো আমি এখানে 1 সিম 1 লক করব, তো পিন কোড দিয়ে লক করব। তো এখানে আমরা দেখুন, এখানে যদি আমি ক্লিক করে দিই
তখন কিন্তু এখানে পিন চাচ্ছে। তো আমার যে রেগুলার পিন, প্রত্যেকটা সিমের একটি রেগুলার পিন থাকে, সেই পিন নাম্বার দিয়ে আমরা এটাকে ওপেন করব। তো লক করার জন্য 1 2 3 4, তো এই 1 2 3 4 1 2 3 4 দেওয়ার পরে কিন্তু এখানে দেখুন এখন কিন্তু লক হয়ে গেছে। লক সিম কার্ড, এখানে ডান পাশে যে অপশনটি আছে এটি কিন্তু ব্লু কালার হয়ে গেছে, তার মানে আমার সিমটা কিন্তু এখন লক অবস্থায় আছে। এখন আমি এই সিমটাকে যখন আমি ফোনটি বন্ধ করব বা চালু করব তখন কিন্তু 1 2 3 4 এই পিনটা চাবে সিম কার্ডের জন্য, সিম কার্ড ওপেন হওয়ার জন্য। তো এখন যদি এটা তো কমন পিন, এটা কিন্তু আসলে লক করা হলো না, কারণ এই পিনটি কিন্তু সবাই জানে। তো আমরা এখন এই পিনটি চেঞ্জ করে নেব। তো এখানে দেখুন চেঞ্জ সিম কার্ড আছে, চেঞ্জ সিম পিন। তো এখানে আমরা আগে আমাদের ওল্ডে যে পিন নাম্বারটা দিয়েছিলাম 1 2 3 4, এটা আগে দেব। তারপরে দেখতে পাচ্ছেন যে নিউ সিম পিন, এখন আবার নিউ সিম পিন আছে, আপনি কোন পিনটা দিবেন। তো এখানে আমি আমার পিনটা দিচ্ছি। আহ, এভাবে আপনি 4 সংখ্যার একটি পিন দিবেন। তো আপনি 4 সংখ্যার একটি পিন দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করবেন। এরপরে দেখুন রিটাইপ পিন চাচ্ছে, আবার মানে আপনি যে পিনটা দিচ্ছেন সেটা আবার পুনরায় দেওয়ার জন্য। তো আমি আবার আমার সেই পিনটা বানানো পিনটা আমি রিটাইপ করে দিলাম। তো আমার কিন্তু পিন সেট হয়ে গেছে। তো এইভাবে আসলে দর্শক আপনারা আপনাদের প্রত্যেকটা সিম, আপনার যে সিমটা আসলে মূল্যবান সিম, আমার কিন্তু 2টা সিম ব্যবহার করি, কিন্তু এই একটা সিমের এগেনস্টে কিন্তু সব ফিনান্সিয়াল সার্ভিস বা সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা সার্ভিস কিন্তু এই সিমের সাথে অ্যাক্সেস নেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমি এই সিমটা লক করে দিলাম। আপনারাও এইভাবে আপনি সিমটা লক করে রাখবেন, অবশ্যই যে পিনটা দিবেন পিনটা মনে রাখবেন বা কোনো জায়গায় লিখে রাখবেন, তাহলে পরবর্তী যদি ভুলে যান সেক্ষেত্রে আপনি সিমটা ওপেন করতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে বা উপকৃত হন, আমার এই ভিডিওটি দেখে যদি আপনি একটু বিন্দু পরিমাণ উপকৃত হন, তাহলে অবশ্যই আমি চাইবো যে আপনি আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এরকম নিত্য নতুন ভিডিওগুলো পুনরায় পাবেন এবং সহজেই খুঁজে পাবেন। তো সে পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে পরবর্তী কোনো এরকমই টেক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফিজ।